আমাদের বাড়িতে নতুন কাকতাড়ুয়া এসেছে একটা। কেমন লাগছে? অরিজিনাল কাকতাড়ুয়া। হ্যাঁ, মাথায় কালো হাড়ি দিয়ে দাও তাহলে, চুন দিয়ে দাও। যে দাঁড়িয়ে করছে হ্যাঁ হ্যাঁ, ওই ধান বাড়িতে তাই থাকলে কাক আসবে না, বক আসবে না। কাকতাড়ুয়া বকতাড়ুয়া হয়ে যাবে। এটা নতুন ফ্যাশন। তো বন্ধুরা, আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। এখন এই যে কাকতাড়ুয়া জামা পরে যাচ্ছি, বাজার যাব। তা বাজার তো করতে হবে কিছু, তো বাজার যাই, যে বাজার যেয়ে কিছু নিয়ে আসি। এই জলে ভিজে ভিজে এই করেই চলে যাই কাকতাড়ুয়া হয়ে। প্রচণ্ড সকাল থেকে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থামাথামির কোনো সিস্টেম নাই। এই জলে ভিজে ভিজেই যাই। এখন বাজার থেকে আসি, এসে ফের দেখা হচ্ছে কী কী নিয়ে আসছি বাজার থেকে এসছি, এসে বাকিটা সব দেখাবো। যেহেতু বৃষ্টি পড়ছে বাজারে হয়তো কিছু দেখাতে পারবো না, আর যদি না পড়ে তখন দেখাবো বাজারটা আমাদের। পুজো হয়ে গেল? স্নান করলাম, পুজো করলাম, এবার রান্না খাবো। তুমি হাট থেকে কি নিয়ে এলে? কি রান্না হবে আজকে? চলো দেখাচ্ছি। এই যে আমাদের ঘরের অবস্থা, এত জল হচ্ছে, মানে মিস্ত্রিরাও কাজে লাগতে হচ্ছে না, আমাদের ঘরটাও কমপ্লিট হচ্ছে না, অর্ধেকটা হয়ে পড়ে রয়েছে। যা অবস্থা হয়ে গেছে কি বলবো, আর বলা যাবে না, কত কষ্ট করে থাকতে হচ্ছে। থাকার এখন ঘর নেই, একদম থাকার ঘর নাই। এই যে এইখানটাতে এখন ঘর হচ্ছে, আবাস যোজনা থেকে বাড়ি দিয়েছিল, সেইটা নিয়ে হচ্ছে এটাকে এখন ঘর। কিন্তু এখন যা পজিশন, এখন থাকতে পারছি না একদম। এই যে পরিস্থিতি দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা এখন, ভেতরটা আবার পুরো অন্ধকার পাড়া হয়ে যাচ্ছে। সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য কুমড়ো ফুলের বেগুনি আর পাঁপড় ভেজেছিল, আর শসা ছিল, শসা কেটেছিল। সকালবেলা মুড়ি খাওয়া হয়েছে, আবার ছেলেগুলো যে পাঁপড় নিয়ে খাচ্ছে, আর দুটি রয়েছে, ওগুলো সব ভাতের সঙ্গে খাওয়া হবে আবার দুপুরবেলায়। এরপর দেখি হাট থেকে কি নিয়ে এসেছে, তারপর রান্না হবে। বাজার গিয়েছিল, বাজার থেকে কি নিয়ে এলো, কাকতাড়ুয়ার সাথে গিয়েছিল, কি নিয়ে এলো দেখি এবার। মানুষ এসছে, জল বন্ধ হয়ে গেছে আর মানুষ হয়ে গেছে। এই যে এরপর আমি উনুন ধরাচ্ছি, উনুনটা ধরিয়ে দেখবো ব্যাগটা খুলে কি নিয়ে এসেছে। উনুনটাকে ধরিয়ে নিই, ভাতটা বসিয়ে দিই, তারপর সব কাটা বাটা করবো। এদের মুখগুলো একবার করে বন্ধ যায় নাই, কখনো পাঁপড়, কখনো বিস্কুট। হ্যাঁ, একে বিস্কুট খানি তো, আজকে টোস্ট খেয়েছে। সবসময় চলে যেত, কখনো মুখ বন্ধ আছে, কখনো টোস্ট, কখনো চানাচুর, কখনো চিড়ে ভাজা, কখনো চকলেট, কখনো কেক। এই যে এইগুলো বেশি, এই যে প্যাকেট গুলো কত যে প্যাকেট তার ঠিক নাই। ওই প্যাকেট দিয়ে উনুন ধরানো হয়ে গেল আমার, ওদের খাবারের প্যাকেট দিয়ে। এই যে আমাদের ঘরের ভেতরের অবস্থাটা, ঘরের ভেতরে ঘরের অবস্থা, দুয়ারে তো থাকার জায়গাই নেই, শুধু একটুখানি এই যে ওই কোনো রকমে এই ব্যান্ড ঢালা রয়েছে, এই ব্যান্ড ঢালার উপরে তো বসে বসে ভাত খাচ্ছি এখন। আজকে কন্টিনিউ এই করে চলছে 4 মাস 5 মাস। কাগজ দিয়ে উনুন ধরাচ্ছেন, কি করবো কাগজগুলো? কাগজগুলো কি করবো? এমনি ফেললে সেই বাইরে নোংরা হচ্ছে, তার জায়গায় উনুনে দিয়ে দিচ্ছি, উনুন ধরানোও হয়ে যাচ্ছে, ওগুলো পুড়ে যাচ্ছে। হচ্ছে আমার কি রান্না হবে আজকে, মাংস এনেছে। এই যে একটা নতুন জিনিস, চালদা এনেছে, চালদার চাটনি করা হবে। দাম সবজি খুব একটা বেশি নিয়ে আজকে, এত জল হচ্ছে। আলু, করলা আর পটল, টমেটো,
কচু, আদা রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চালদা আর মাংস, এইগুলোই আজকের বাজার। জলের জন্য আর বেশি কিছু আনতে পারে নাই। সবজির যা দাম, সবজি নেওয়া যাবে না। ঝিঙে বলছে 50 টাকা কিলো, যে কোনো সবজি 40 টাকা 50 টাকা কিলোর নিচে কোনো সবজি নেই। হুঁপো 40 টাকা কিলো আজকে, তাহলে আর কি নেবো? এরপরে হাটে নিয়ে আসবো বুধবারে। হুম, তুমি চলে গেলে তো এটা দেখেছিস? চালদা চাটনি করবে আজকে। চাটনি আজকে চালটা চাননি হবে না, ওটা কালকে হবে। আজকে মাংস কষা করব, আর সেই মুসুর ডাল দিয়ে আমরা দিয়ে চাপ চাপ করে ডাল করব, আর চচ্চড়ি করব। তাহলে আজকে রান্না হবে এই মাংস কষা আর মুসুর ডাল দিয়ে চাপের আমরা দিয়ে চাপ চাপ করে ডাল হবে, আর মাছের তেল দিয়ে চচ্চড়ি করব। এই দেখুন বন্ধুরা, এই পাঁপড় খাচ্ছিল, তার মধ্যে আবার কি নিয়ে চলে এসছে, লেজ নাকি, যে আবার ছুটে নিয়ে রিং আঙুলে গলিয়েছে, গলিয়ে নিয়ে খাচ্ছে। এই কোনো সময় মুখের বন্ধ নাই, মুখ কন্টিনিউ চলে। আজকে মাংস কষাটা মাটির খোলায় রান্না করব। দারুণ ভালো হবে, মাটির খোলায় মাংস রান্না দারুণ হবে, হান্ডি চিকেন হয়ে যাবে। মাটন চিকেন দেখবো কেমন লাগে খেতে, কেমন টেস্ট হয়। এই যে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝাড়াতে দিচ্ছি, আর এদিকে মশলাটা কষা চলছে কড়াই। তারপর মাটির খোলাই দিয়ে দেবো, ভালো করে একটু কষে নিয়ে। এই যে মাটির খোলাই মাংস রান্না হচ্ছে আমার এখন। দেখো বন্ধুরা, কি সুন্দর গন্ধটা উঠছে। মাটির খোলায় রান্না স্বাদই আলাদা, এত সুন্দর সেন্টটা ওঠে। একটু আস্তে আস্তে নাড়তে হয়। আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে। মাটির খোলায় রান্না এত সুন্দর গন্ধটা উঠছে না, দারুণ হচ্ছে একদম। মাংস আমার পুরো রেডি। বন্ধুরা, আমরা ডাল আর মাংস কষা নিয়ে বসে পড়েছি। মাংস কষাটা কেমন হয়েছে আগে খেয়ে দেখি। দারুণ হয়েছে, আমরা ডালটা খেয়ে দেখি। দারুণ হয়েছে, আমরা ডালটা খেতে দারুণ লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেল, আমি এবার কলতলায় বাসনগুলো ধুতে এসেছি। ধোয়াধুয়ি হয়ে গেলে আবার রেস্ট নেবো, তারপর বিকেলে আবার অন্য কাজ আছে। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে এবার আরো পরের ভিডিওয়।